আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে একটি ব্যতিক্রমী বিষয় শেয়ার করব। আমার ফেসবুকে বা ইউটিউবে যারা ভিডিও দেখেন তাদের বেশিরভাগই কমেন্ট থাকে আপনাদের বকনা গরুকে আপনারা কি কি দানাদার খাদ্য খাওয়ান। এই বিষয়টি আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না। আজকে আপনাদের সাথে এই বিষয়টি আমি তুলে ধরবো। আমি ধানের গুঁড়া, ভুসি সবকিছু একসাথে নিয়ে নিই, এরপরে গম ভুট্টার গুঁড়া দিয়ে একসাথে ভালো মতো এগুলো মাখিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখানোর জন্য অল্প করে নিয়েছি। আমাদের 2 মনের উপরে সবকিছু নিয়ে আমরা 30 থেকে 35 দিনের জন্য একসাথে বানিয়ে রাখি। বানিয়ে রাখার জন্য কোনো ঝামেলা নয়, শুধু এর ভিতরে খুদ এবং অন্যান্য যে সোলার বুটের ভুসি থাকে সেগুলো দিয়ে গরুকে আমরা খাইতে দেই। চাইলে আপনারা এইভাবে খাওয়াতে পারেন, যেহেতু আমি খাওয়াই আমার গরু ভালো একটি মোটা হচ্ছিল। দেখুন, যদি ভালো মতো খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনাদের গরু মোটা হবে। যদি আমাদেরটা হতে পারে, আপনাদেরটা কেন হবে না? আমাদের এইদিকে একটি ঝামেলা হয়ে গিয়েছে, কারেন্টের কিছুদিন ধরে প্রবলেম হচ্ছিল। সকাল করে কারেন্ট থাকে না, সকাল 8টা থেকে 9টার দিকে কারেন্ট চলে যায়, বিকালে চলে আসে। আমাদের গরুর যে শরীর ছিল একদম মেখে গিয়েছে এই জায়গায়। এই জন্য আমি হাত দিয়ে তাদের শরীরটি একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ অপরিষ্কার গরু আমার একদমই ভালো লাগে না। গরুর সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আমি এই জন্য চেষ্টা করি সব সময় তাদের সাথেই থাকার জন্য। সকাল থেকে তারা না খেয়েছিল, এই কারণে আমি চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি তাদেরকে দানাদার খাদ্য দেওয়ার জন্য। কিন্তু আমরা আগে অন্য কাজ করে নিব। প্রথমে চেষ্টা করব গাবি গরুর দুধগুলো দহন করে নেওয়ার জন্য। আমাদের গাবি গরুগুলো বড় হওয়ার কারণে তারা একদম হাঁসফাঁস করছিল এই জায়গায়। গাবি গরুগুলো একদম ক্লান্ত হয়ে পড়েছে, তারা যদি বাতাস না পায় তাহলে তো এইরকমই করবে। এখন আমাদের এই জায়গায় কিছুই করার নেই। যদি কারেন্ট না থাকে আমরা কি করতে পারি এই দেশে? এটা শুধু আমাদের ঝামেলা না, 64 জেলায় এই ঝামেলা আবার শুরু হয়েছে। প্রথম দিকে অনেক বেশি হয়েছে, মাঝখানে একেবারেই কমে গিয়েছিল, কিন্তু আবার এই ঝামেলাটি শুরু হয়েছে। আমি এই জায়গায় এই গোবরগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। অপরিষ্কার ফার্ম আমার একদম ভালো লাগে না, এই জন্য চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করার জন্য। আমাদের বকনা গরুগুলো খুব চঞ্চল, আমাকে একদম মারতে আসছিল, তাদেরকে আমি সরিয়ে দিয়ে এই জায়গায় এগুলো পরিষ্কার করছি। গাভীগুলো দেখতে পারবেন একদম কি রকম শান্ত হয়েছিল, কারণ তাদের শরীরে একদম ক্লান্ত হয়ে গিয়েছে। আমাদের খাবারের অভাব নেই, বাতাস এবং খাবার পাইলে তারা একদম সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ আমাদের খাবারের অভাব নেই, কিন্তু এইদিকে বাতাস একটু কমই হচ্ছে। কিছুদিন ধরে আমাদের এইদিকে বৃষ্টি নেই বললেই চলে। আমাদের এইদিকে একটু বৃষ্টি দরকার, তাহলে আমাদের গরুগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এর ভিতর গাভী গরু দুধ দোয়ানো শুরু করে দিয়েছে। আমরা চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি এগুলো দুধ দহন করা শেষ হয়ে গেলে চলে যাব অন্য সাইডে। কালকের বেঁচে যাওয়া ঘাসগুলো তাদেরকে দেওয়া হচ্ছিল, কারণ তারা লাফালাফি শুরু করে দিয়েছে এখানে। আমি এখানে আমাদের দানাদার খাদ্যগুলো আনতে যাব। ডেইলি আমাদের 1 বস্তা করে ভুসি যায়, এই কারণে আমরা চেষ্টা করি 2 দিনের ভুসি একসাথে আনার জন্য। এই জন্য অটো নিয়ে চলে গিয়েছিলাম আমাদের এলাকা থেকে 2 এলাকা দূরে। ওইখান থেকে আমরা নিয়ে আসি সবসময় আমাদের ভুসিগুলো। গুঁড়া খুদেগুলো আমরা কিনে রাখি। আমাদের শুধুমাত্র 2টা জিনিস কেনা লাগে, ভুসি এবং ভুট্টার ভুসি। সাথে আমাদের ছোলা বুটের ভুসিও মাঝে মাঝে দরকার পড়ে যায় এখানে। আমি চেষ্টা করি আমার ছোট ভাইদের সবসময় কাজ শেখানোর জন্য, কারণ আমি চাই তারাও আমার মতো উদ্যোক্তা হোক। আজকে তারা ছোট, কিছুদিন পর তারা বড় হবে ইনশাআল্লাহ, তখন যেন তারাও এরকম খামার করতে পারে। মানুষের অধীনে থাকার চেয়ে যদি তারা খামার করে, এই জায়গায় তারা ভালো একটি প্রফিট করতে পারবে এবং মানুষের মতো মানুষ হতে পারবে। তাকে বললাম অনেকগুলো তুমি কাটো, আজকে আমি কাটবো না, কিন্তু তার কষ্ট দেখে আমি কাটা শুরু করে দিয়েছি, কারণ এই জায়গায় অনেক বেশি গরম ছিল আজকে। আমি চাই না ছোট মানুষকে কষ্ট দেওয়ার জন্য, সেই কারণে আমি নিজে কাটা শুরু করে দিয়েছি। আমাদের এই জমিতে ঘাস একদম কম। কুরবানিতে আমরা একটি ভুল করে ফেলেছিলাম। আমরা ভেবেছিলাম কুরবানির অনেকদিন পর আমরা গরু কিনবো, সেই জন্য আমাদের জমিতে যতগুলো ঘাস ছিল, এক থেকে আমাদের 3টা জমি, 3টা জমির ঘাস একদম আমরা শেষ করে ফেলে দিয়েছি। এখন আফসোস হয় কিছুদিন পরে আমাদের কিনে খাওয়ানো লাগবে ঘাসগুলো। এই ভুলটা আপনারা করবেন না কখনো। ঘাস ওই জায়গায় পড়ে যাক, কিন্তু আপনারা কখনো চেষ্টা করবেন না ইচ্ছা মতো গরুকে ঘাস খাইয়ে জমিটা শেষ করে দেওয়ার জন্য। বাসায় চলে আসছি, এগুলো আবার আমার ছোট ছোট করে কাটতে হবে। এই বিষয়টা আমার একদম ভালো লাগে না, ঝামেলা মনে হয়। আমার ফার্মে অনেক কাজ আছে, এগুলো আমার করতে হবে। শহরে যাওয়া লাগবে, আমার যে মেশিনটা আছে ওটা ঠিক করা লাগবে। ঘাস কাটার মেশিনটা যদি ঠিক থাকে তাহলে আমার এতগুলো ঝামেলা ফেস করা লাগবে না, আমি খুব তাড়াতাড়ি কেটে ফেলতে পারবো। গরুকে গোসল করানোর জন্য আমরা চিকন পাইপ ইউজ করি, লিকুইড সিস্টেম। ওটা দিয়ে যদি মারি তাহলে খুব তাড়াতাড়ি তাদের শরীরের ময়লাটি পড়ে যায়। সেগুলো আমার কিনতে হবে, আমি সময়ই পাচ্ছি না। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে গিয়ে এগুলো নিয়ে আসবো। আমার কাজ শেষ করতে করতে 3টা প্লাস বেজে যায়, তখন যদি আমি যাই আমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে এবং কালকে সকালে উঠতে আমার সময় হয়ে যাবে। ঘাসগুলো কেটে নিয়েছি, গরুগুলো সকাল থেকে না খেয়েছিল, তাদেরকে দেওয়ার সাথে সাথে তারা উঠে খাওয়া শুরু করে দিয়েছে। একে একে সব গাড়িকে প্রথমেই দিয়ে দিয়েছি, তারপরে চলে আসছি বুকনা গরুর সামনে। তাদেরকে এখন দিয়ে চলে যাব অন্য সাইডে। আজকে আবার আমার কাঁঠাল পাড়তে যেতে হবে, এত গরমের ভিতরে আজকে আবার কাঁঠাল পাড়তে যাব আমি। আমরা প্রায় আজকে 25টা কাঁঠাল নিয়ে আসি। এর ভিতরে একটি কাঁঠাল আপনাদেরকে আজকে দেখাই। এই কাঁঠালটি কত বড় আপনারা দেখতে পারবেন, অনেক বড় এই কাঁঠালটি, প্রায় 21 কেজির উপরে। আমাদের এইদিকে কাঁঠালগুলো এত বড় বড়ই হয়ে থাকে, মানে যে গাছের কাঁঠাল বড় সেই গাছের কাঁঠালগুলো অনেক বড় হয়, আবার যেটা ছোট সেটা অনেক ছোট ছোট হয়। এই কাঁঠালটি এখন আমি রোদে রেখে দিব, রোদে রেখে দিলে খুব তাড়াতাড়ি এটি পেকে যাবে এবং 2-1 দিনের ভিতরে আমরা খাওয়াতে পারবো। বিশ্বাস করবেন কিনা, সকাল বিকাল মিলে এত বড় কাঁঠাল আমাদের একটি গরুই খেয়ে ফেলে। কাঁঠালের ডাঁটাটি কেটে দিব যাতে রসগুলো পড়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি পেকে যাবে, না হলে এটি কাঁচাই থেকে যাবে। আমাদের ফার্মের পিছনে আমরা অনেক রকম ফলের গাছ লাগিয়েছি। এই জায়গায় আমাদের একটি ডালিমের গাছ ছিল, ডালিমটি ছিঁড়ে নেওয়ার পরে ভেবেছিলাম মিষ্টি হবে, কিন্তু আমাদের মন ভেঙে দিয়ে দেখলাম মিষ্টি তো হয় নাই, এটি একদম কাঁচা ছিল। এত পরিমাণ টক, আমি খাওয়ার প্রথমেই বুঝেছিলাম যে এরকম হবে। পারার পরে জিনিসটা এখন আমার আফসোসে পরিণত হয়েছে। আমি চাইলে এটিকে রেখে দিতে পারতাম, 15 থেকে 20 দিনের ভিতরে এটি পেকে যেত, তখন আমি ভালো মতো খাইতে পারতাম। তবে এটা কোনো বিষয় না, আমাদের ডালিম গাছে অনেকগুলো ডালিম আছে, যেখান থেকে আমরা আরো ডালিম পাবো। এই জায়গায় আমি এটি ছিঁড়তেই পারতেছিলাম না, এত শক্ত। ডালিম গুলো কিন্তু এত শক্ত হয় না। এখন একটু খড়গুলো কেটে দিয়ে একটু রেস্ট নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।